إن الحمد لله السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون وقال النبي صلى الله عليه وسلم إذا تزوج العبد فقد استكمل نصف الإيمان فليتق الله في النصف الباقي وقال النبي صلى الله عليه وسلم أربع من أعطيهن فقد أعطي خير الدنيا والآخرة قلب شاكر ولسان ذاكر وبدن على البلاء صابر وزوجة لا تبغي خونا في نفسها وماله রাহু আবু দাউদ। সম্মানিত সভাপতি, উলামায়ে কেরাম এবং সম্মুখে উপবিষ্ট দিন দরদি ভাইরা, অনেক দিন পরে দীর্ঘ বিরতির পরে চুয়াপুকুরের পুণ্যভূমিতে আবার বক্তা হিসেবে উপস্থিত। পুণ্যভূমি এর জন্যই আমি বলছি, চুয়াপুকুরে একটা দ্বীনি মাদ্রাসা আছে, সকালবেলাতে কাল আল্লাহ কাল রসুলের ধ্বনি প্রতিধ্বনিত হয়। কিন্তু দুর্ভাগ্য একটাই, কবি ইকবাল বলেছেন, আগো সে সদফ जिसके नसीबों में नहीं है, आगो से सदफ जिसके नसीबों में नहीं है, वो कतरे निशा कभी बनता नहीं गौहर। ইকবাল বলছেন যে আকাশ থেকে যে শিশির বিন্দু নিচে ঝরে, তাকে বক্ষে ধারণ করার জন্য ঝিনুকগুলা সমুদ্রের পানি থেকে বেরিয়ে এসে কিনারায় হাঁ করে দাঁড়িয়ে থাকে। যে শিশির বিন্দু ঝিনুকের পেটে চলে যায় সে হয় মতি, আর যেগুলো বাইরে পড়ে যায় সেগুলো সমুদ্রের পানি মিশে সাধারণ পানিতে পরিণত হয়। একই জিনিস, পরিবেশ পেল মতি হয়ে গেল, বাইরে পড়লো সাধারণ পানি হয়ে গেল। তিনি পরিবেশ পাওয়া সত্ত্বেও, তিনি সহচর্য লাভ করা সত্ত্বেও যারা নিজেদেরকে তৈরি করতে পারেনি, তারা ওই শিশির বন্ধুর মতো যারা ঝিনুকের বাইরে পড়েছে। যে যে গ্রামে মাদ্রাসা আছে, এক একটা খনি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কিন্তু সেখান থেকে আমাদের অবস্থা, ফল পাইয়াছো পাউনি তো রস, হায়রে ফলের ঝুড়ি, লক্ষ বছর ঝর্ণায় ডুবে রস পাই না কোনো। 1 লাখ বছর যদি পানিতে ডুবে রাখা হয় তো পাথরের ভিতরে রস ঢোকে না। সুম্মা কাসাত কুলুবুহুম মিন বা'দি যালিকা ফাহিয়া কাল হিজারা, তাদের হৃদয় পাথরের মতো হয়ে গেছে। অথচ ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনাল আনহার, পাথর থেকেও ঝর্ণা প্রবাহিত হয়। এলাকার মানুষ আজকে মানে কত যে জমায়েত হওয়া দরকার ছিল, জনবহুল এলাকা, সাগর থেকে থেকে লালগোলা মাছ যখন পড়ে পায়ে হেঁটেও মানে এসেছি কোনদিন, তখন তো যানবাহনের ব্যবস্থা ছিল না। গোটায় সাগর দিয়ে থেকে হাঁটতে হাঁটতে একদম লালগোলা মাদ্রাসা। এলাকার সমস্ত কিছু আমার নখদর্পণে। আজকের এই মজলিসের দুরবস্থা, কাল কিয়ামতের মাঠে শুধু আব্দুল্লাহ সালাফি নয়, যত বক্তা এসেছেন চুয়াপুরের বাইরের এখানকার এখন যা বসে আছেন, আমার মনে হয় 1/3 চুয়াপুরের লোক নাই, পাশের লোক। এত বড় একটা পরিবেশ কাছে পাওয়ার পরে আমি এক যুবকদেরকে আচ্ছা তারা ধমক দিলাম যে তোদের মতো হতভাগা কেউ আছে? তোরা রুগী ডাক্তার হেঁটে এসেছে তোদেরকে সুস্থ করার জন্য, সেটুকু শুনবি না? লজ্জায় উঠে পালিয়ে গেল।
আজকের দিনে চুয়াপুর জামে মসজিদের পাশ দিয়ে আমি এলাম, মেলা খেলা বসে আছে, আপনাদের মেয়েরা দিব্যি তাদের সাথে সারিবদ্ধভাবে সেই মাল কিনছে, ভক্ষণ করছে। মাদ্রাসার লাজ্জা থাকা উচিত ছিল। প্রতিদিন আপনারা চাঁদা দেন, বহিরাগত ছাত্ররা পড়ে, চুয়াপুর থেকে কতজন আলেম তৈরি হয়েছে আমার রেকর্ডে নাই, তবে আমরা উপকৃত হইনি। আজকের এই মজলিসের এই দুঃখ, এই অবস্থা দেখে আমাকে খুব কষ্ট হচ্ছে যে দিনই মজলিসের লোক নাই। বাচ্চা ছেলেকে যখন অল্প মুড়ি দেয় আর গোটা থালিতে ছিটিয়ে দেয়, অনেক মুড়ি দিয়েছে, সেই রকম অবস্থা গোটা মজলিসে। সব কটা গুটিয়ে বসলে এত কটা লোক হবে। চলে আসেন সামনে। ভালোবাসা যদি থাকে কোরআন সুন্নাহর প্রতি, পিছনে থাকা যাবে না, সবকে এখানে আসতে হবে। থাকা জায়গা পূর্ণ করেন। যদি কোরআন সুন্নাহ, বেশি তো নয়, আমি তো শেষ বক্তা, বুঝতে পারছেন? আর মাঝ পথে পাংচার হয়ে গেলে তো আরো আগে শেষ হয়ে যাবে। আগে চলে আসেন। কত পিছনে বসার দরকার কি? এটা কি ভালোবাসার দলিল? এটা কি ভালোবাসার দলিল যেভাবে ছুটিয়ে দূরে থাকা? চলে আসেন, সব চলে আসেন আল্লাহর ওয়াস্তে। একজনও থাকবেন না পিছনে। সামনের জায়গাটা আপনার জায়গা, এটা মনে করে রাখেন। পরের জায়গায় বসবেন না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশ-শাইতানু মা'আল ওয়াহিদ ওয়া হুয়া আবআদু মিনাল ইসনাইন, মান আরাদা ফাহওয়াতাল জান্নাহ ফালইয়ালজিমিল জামাআহ। শয়তান একক ব্যক্তির সাথে থাকে, দুজন ব্যক্তি থেকে দূরে। যে ব্যক্তি জান্নাতের মধ্যে জায়গা পেতে চায় সেজন্য জামাতবদ্ধ থাকে, ঐক্যবদ্ধ থাকে। বিচ্ছিন্নতা স্বীকার কেন? পলায়ন সেজে ঘৃণ্য বিরতা, অগ্রসরে ঈমান পালাবে কোথায়, তাকদীর হতে নাহিক পরিত্রাণ। এইসব করবেন না। মজলিসের আদব জমে জমে বসতে হবে। আল্লাহ তাআলা কোরআনে মজলিসের আদব সম্পর্কে কোরআনে আয়াত বর্ণনা করেছেন, ওগুলো পড়েন। এটা আমার কথা নয়। ইযা কিলা লাকুম তাফাসসাউ ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহু লাকুম ওয়া ইযা কিলা লাকুম ইনসুযু ফানসুযু। আল্লাহ তাআলা নিজে সূরা মুজাদালাতে বলছেন, মজলিসে যদি জায়গা না থাকে, উঠতে বলা হয় উঠবে, তাফাসসাহু ফিল মাজালিস, জায়গা সেটা বসবে, জায়গা করে দিবে। আর তোমাদেরকে যদি উঠতে বলা হয়, ওয়া ইযা কিলা লাকুম ইনসুযু, উঠে বসো, তাহলে তোমরা সেটা করবে। সূরা মুজাদালার আয়াত, সূরা মুজাদালার আয়াত। এটা আব্দুল্লাহ সালাফির কথা নয়, আর বিনা দলিলের কথা বলা অভ্যাসও নাই। বক্তারা যে কোনো আলোচক, যে কোনো সভাপতি উঠে যদি মজলিসে বসতে বলে, আপনি বাধ্য। কোরআনে যে দলিল, সেজন্য এইভাবে বিচ্ছিন্নতার শিকার হবেন না। মাঝখানে শয়তান বসবে আর মেলা কিছু আপনাকে স্মরণ করাবে, বিবি স্মরণ করাবে, বাড়ি স্মরণ করাবে, ব্যবসা স্মরণ করাবে। আর এক জায়গায় বসে থাকলে শয়তান মাঝখানে বসতে পাবে না। নামাজেও তাই, মজলিসেও তাই। সেজন্য মজলিসকে একটু ঘন ঘন করে বসবেন। আমরা তো মাঠে চাষ করা লোক, আমি আব্দুল্লাহ সালাফিও মাঠে চাষ করা লোক। 2-4 ঘন্টা রোদে থাকলে ইনশাআল্লাহ রোদ লাগে না। ছোট ভালোবাসত, কিন্তু রোদে পুরা অভ্যস্ত, পানিতে ভিজা অভ্যস্ত। আমাদের সব কিছু ভয়টা লাগে না। হ্যাঁ, অজর নয় বৃষ্টি পড়ে আর আরো মজা লাগে মাঠে কাজ করতে। তো ব্যাপারটা হচ্ছে যে আপনারা হয়তো গরমের ভয়ে গচ্ছিত ভাবে বসছেন না, কিন্তু গরম তো জাহান্নামের গরম তো আরো বেশি কঠিন। কবরেতে কোনো জানলা ফুটো থাকবে না, সেখানে কি করে থাকবো? তার জন্য দিন শেখার জন্য আমাদেরকে কিছু প্রস্তুতি গ্রহণ করতে হবে। ভাই সকল, দুঃখ নেবেন না। বিশেষ করে আমাদের স্মরণ করছি, আমাদের, তোমার আব্বার নাম কি ছিল যে? হ্যাঁ, না আমাদের হেডমন্ত্রী ছিল জোবাইর সাহেব, মানে আর এক জোবাইর এসে, তো সেজন্য আমার সন্দেহ হয়ে গেছে। আর এক জোবাইর গালের হাফেজ, তো সেজন্য একটু সন্দেহ হয়ে যাচ্ছিল। নাম তো আমি মনে করছি, তা আবার মানে সন্দেহ হয়ে যাচ্ছে। জোবাইর সাহেব দুনিয়াতে আজ নেই। আমাদের বন্ধু ভালো মানুষ ছিলেন, ভালো সংস্কারক ছিলেন, যথাসাধ্য চেষ্টা করতেন আল্লাহ তাকে জান্নাতবাসী করেন। তার ছেলেপেলেদেরকে তার বাপের যোগ্য উত্তরসূরি আল্লাহ যেন বানান। এবং চুয়াপুর গ্রামের একটা মানে রত্ন ছিলেন, বললে অত্যুক্তি হবে না। যে কোনো ভালো কাজে আমাকে ডাকতেন, অনেক কথা বলেছি। আর সেই গ্রামে আসছি, আল্লাহ তাআলা তার কবরকে নূরে পরিপূর্ণ করে দেন। তার দ্বারা ভুল ত্রুটি হয়ে থাকলে তিনি শুধু নন, চুয়াপুর গ্রামের যে কোনো মুমিন মানুষ, স্ত্রী হোক, পুরুষ, নর হোক, কিংবা নারী হোক, যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাদেরকে তাদের সকলকে ক্ষমার ব্যবস্থা করে দেন। এবং আশপাশ থেকে যে সমস্ত শ্রুতিমণ্ডলী এসেছেন, সকলেই যেন আমরা পরস্পরের দোয়া করি। ওয়াল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। আজকে
আলোচনা বিষয়ে আপনারা হ্যান্ডবিলে দেখেছেন নারী পুরুষের অধিকার সম্পর্কে। আমরা তো সবাই কোরআনের অনুসারী। এই বিষয় সিলেক্ট করার বা বাছাই করার বা নির্ধারিত করার প্রয়োজন কেন করব? তার উপরে আমরা আল্লাহ হাদিস, কোরআন এবং সহিহ হাদিস অনুসারী আমরা। সুতরাং আমাদেরকে নারীর অধিকার, পুরুষের অধিকার এসব বর্ণনা করার তো প্রয়োজন নেই, আমরা এমনিতেই জানবো। কিন্তু হতভাগা আমরা যেমন একটা বিধান আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পেয়েছি, যে বিধানে সাম্যের কথা বলা হয়েছে, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ, নারী পুরুষের সমান অধিকারের কথা বলা হয়েছে। যদিও সমান অধিকার বলতে সবকিছু নাই যে মেয়ে ছেলে বাচ্চা দিবে তো বেটা ছেলে বাচ্চা দিবে, বুঝতেই তো পারছেন সমান অধিকারের অর্থ এটা নয়। আল্লাহ তাআলা সমান অধিকার সম্পর্কে কোরআন এবং সহিহ সুন্নাতে যেটা বলেছেন সেটাই হচ্ছে সমান অধিকার। আল্লাহ হচ্ছেন, তিনি, তার একটা নাম হচ্ছে আদল। আদল, তিনি ন্যায়পরায়ণ। সেজন্য তিনি কোন সৃষ্টি তার সৃষ্টির মধ্যে অন্যায় কিছু করেছেন, অবিচার করেছেন এমন ভাবনা ভাবলে আর আমাদের ঈমান থাকে না। যাই হোক, আপনারা বুঝতেই পারছেন যে আমাদের মধ্যে কিছু কুলাঙ্গার আছে এবং কিছু এমন কলঙ্কিনী মেয়ে ছেলে আছে যারা উভয়ের অধিকার কোরআন এবং সহিহ সুন্নাহ মতে আদায় করে না, আর সেজন্য সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। আমি যে আয়াতটা সূরা রুমের পড়েছি, তুমি সুন্দর অনুবাদ শুনেন, কত মিষ্টি কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, আমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। কি মজার ভাষা, কি মজার ভাষা। দুধের মজা কি ঘোলে পাওয়া যায়, অনুবাদে কি সেই মজা পাওয়া যায়? এক হাদিসে আছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা আন ইউহাদ্দিসা রাব্বাহু ফালইকরাইল কুরআন। আল্লাহর সাথে কথা বলার ইচ্ছা থাকলে সে যেন কোরআন পড়ে। কি মজার কথা, আল্লাহর কথা। হতভাগা আমরা যে আল্লাহ আমাদের চরমতম বন্ধু, আমাদেরকে জন্ম দিয়েছেন, সুন্দর আকৃতি দিয়েছেন, সমস্ত কিছু সরবরাহ রাখছেন, তার সাথে কথা বলার আমাদের ইচ্ছা নেই। এটা আমাদের দুর্ভাগ্য। দুর্ভাগ্য, শয়তান আমাদেরকে তেলে ভাজা দিয়েছে, সেটাই ভালোবাসছি। আসল খাবার খেতে আমাদের উদ্দেশ্য করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিহ্বাটাকে সবসময় পরিষ্কার করো, কেননা কোরআন এই পথ দিয়েই বের হয়। যে কোরআনের পথটাকে সবসময় পরিষ্কার রাখো। কত গুরুত্ব! অথচ অনেক মানুষ জর্দা খেয়ে, বিড়ি খেয়ে, তামাক খেয়ে সূরা ফাতিহা পড়ে নামাজে, তো নাপাক রাস্তা দিয়ে কোরআন আসে, তবে হেদায়েত পাবে কোথেকে? ফাইন্নাহা তুরুকুল কোরআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিহ্বাটা যে কোরআন বের হওয়ার রাস্তা। তো আমাদের রাস্তায় তো ঠিক নাই, তার বোঝা বুঝবো কি করে? আমি যে একটা পড়েছি তার অর্থ আল্লাহ তাআলা বলছেন, আমি যে তোমাদের রব, আমি যে তোমাদের সৃষ্টিকর্তা, এর বহু দলিল দুনিয়াতে আছে। আল্লাহ তাআলা কোরআনে এক জায়গায় বলছেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাক হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। আমি পৃথিবীতে এমন বহু নিদর্শন তোমাদেরকে দেখাবো যাতে তোমরা বুঝতে পারবে যে আল্লাহ তিনি সত্য, তিনি সত্য। তো আমাদের স্ত্রী এক অদ্ভুত যন্ত্র, অদ্ভুত যন্ত্র। আল্লাহ তাআলা নিজে বলছেন যে তোমাদের বিবি হচ্ছেন আমাকে চেনার অন্যতম যন্ত্র। আল্লাহ তাআলা নিজে বলছেন, সৃষ্টি এই উদ্দেশ্যে করেছি যাতে তোমরা শান্তিতে বসবাস করতে পারো। স্ত্রী ব্যতীত অন্য কোথাও শান্তি খোঁজা দুনিয়ার বুকে, এক মানুষের সাথে অন্য মানুষের সম্পর্কের মাধ্যমে, স্ত্রী ব্যতীত অন্য কোথাও শান্তি নেই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলছেন যে আমাকে তিনটা জিনিস আল্লাহ তাআলা আমাকে আর জন্য প্রিয় করে দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে প্রিয় করে দেওয়া হয়েছে। মিসওয়াক, খুশবু ব্যবহার করা, আর বিবি। ওয়াজুইলাত লিকুররাতু আইনিন ফিস সালাত, এবং আমার চক্ষু শীতল করা হয়েছে নামাজ সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রিয় বস্তুদের তালিকা হচ্ছে একটা বিবি। আল্লাহ তাআলা নিজে বলছেন যে ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা, তোমাদের উভয়ের মধ্যে এক অদৃশ্য মায়া, মমতা, ভালোবাসার সৃষ্টি করেছেন। হ্যাঁ, আল্লাহ তাআলা নিজে বলছেন ভালোবাসার সৃষ্টি করেছেন। কোথাকার মেয়ে
এই এলাকার বহু মেয়ে কাশ্মীরে গিয়ে বিয়ে হয়েছে। কাশ্মীরে ভাষা বুঝে না, এলাকা চিনা নাই, কোনো কিছু নাই, সেখানেও গিয়ে কি এমন একটা শব্দ কবুল উচ্চারণ করলো, পাত্রপক্ষ রাজি হয়ে গেল, দুজনের মনের মিল হয়ে গেল। পৃথিবীতে এমন কোন মন্ত্র দেখেছেন, এমন কোন কৌশল দেখেছেন যে একটা বাক্যের কারণে এভাবে এমন বন্ধন? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাম তারা লিল মুতাহাব্বাইনি মিসলান নিকাহ। প্রেমিক দুজন প্রেমিকের মধ্যে এই গঠন বন্ধন বিবাহের মাধ্যমে যেটা হয়, পৃথিবীর কোন জিনিসে দেখতে হবে না, কোন জিনিসে দেখতে পাবে না। প্রত্যেকটা বন্ধন আকর্ষণ স্বার্থের কারণে হয়, কিন্তু এখানে নিঃস্বার্থ ভাবে উভয়ভাবে আল্লাহ তাআলার উদ্দেশ্যকে কার্যকরী করার জন্য এমন ভাবে সম্মত হয়, বিচ্ছিন্ন হবার নয়। আল্লাহ তাআলা নিজেই বলছেন, আল্লাহ নিজে বলছেন যে পৃথিবীর কোন বন্ধনে এমন অটুট বন্ধন তুমি দেখতে পাবে না, এত ভালোবাসা দেখতে পাবে না। আল্লাহ নিজেই বলছেন, ওয়া আখাযনা মিনকুম মিসাকান গালিযা। গালিজ শব্দ ওই জন্য ব্যবহার হয় যে এমন বাঁধন যা কোনো মতেই খোলা যাবে না, এমন অঙ্গীকার তোমাদের কাছে বন্ধন কি করেছে যে বন্ধন নষ্ট হবার নয়। খালি এই ভাষাগুলো আপনি চিন্তা করলে নারী কি যাতে বুঝতে পারেন। নারী আল্লাহ তাআলার নিদর্শন, নারী আল্লাহ তাআলার অনন্য সৃষ্টি, যার মধ্যে আল্লাহকে চেনা যায়। আল্লাহ তাআলা নিজে বলছেন, আল্লাহ তাআলা নিজেকে বলছেন, বেটা ছেলে আপনি যাও, আফারাআইতুম মা তুমনুন আআনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউতা ওয়া মা নাহনু বিমাসবুকিন আলা আন নুবাদদিলা আমসালাকুম ওয়া নুনশিআকুম ফীমা লা তা'লামুন। আল্লাহ তাআলা নিজে বলছেন, তোমরা যে বীর্য স্ত্রী সহবাসের সময় নিক্ষেপ করো, ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিন মাইন দাফিক। যে বীর্য দ্রুত গতিতে নিক্ষিপ্ত হয়, এর ব্যাপারে কোনদিন ভেবে দেখেছো? তোমরা সৃষ্টি করো, আমি সৃষ্টি করি। হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। তিনি সে আল্লাহ যিনি মাতৃগর্ভে বসে, জরায়ুর মধ্যে বসে ইচ্ছামতো আকৃতি দান করেন। একটা পুরুষ যতই সবল শক্তি হোক, পাথরে, মাটিতে, জঙ্গলে, আরে কোনো ফ্যাক্টরিতে নিজের বীর্যকে যদি ফার্টিলাইজ করে, এই সুন্দর বেটা আপনি সেখান থেকে পাবেন না, বিটিও পাবেন না। এমন কারখানা যেখান থেকে আমি এসেছি, আমাদের সবথেকে প্রিয় মানুষ নবীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর এমন কোন মনীষী নেই যিনি মাতৃগর্ভ ছাড়া জন্মগ্রহণ করেছে। কিসের গর্ব হে? তোমার অস্তিত্ব তো মেয়েদের উপর নির্ভরশীল, তোমার অস্তিত্ব তো মেয়েদের উপর নির্ভরশীল। আদম আলাইহিস সালাম বিনা বাপ মায়ে জন্মগ্রহণ করেছেন, এটা সঠিক, কিন্তু পরবর্তী প্রজন্ম নারী ছাড়া কোনো গতি নাই। এই বিষয়টা বুঝেন। এই যে বেটা ছেলেগুলো যত বসে আছে, যারা মাস্তানি করে, মায়ের ওদর ছাড়া পৃথিবীতে আসার ক্ষমতা ছিল। শুধু এই ইহসানটুকু আল্লাহ তাআলা নিজে বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। মা বাবার প্রতি সদ্ব্যবহার আমি নির্দেশ দিচ্ছি পুরুষদেরকে, যারা বাপের মাধ্যমে আসলেও হামালাতহু উম্মুহু, তার মা তাকে ধারণ করেছে কষ্টের সাথে, আর কষ্টের সাথে প্রসব করেছে। চিন্তা করতে পেরেছেন? মায়ের, মাতৃজাতির, নারীর, আপনার ছেলের মা, আপনার মেয়ের মা, তার মূল্য নাই। আমি তো মনে করি যে যারা নারী জাতির সাথে অন্যায় আচরণ করে, তারা পুরুষ জগতের কলঙ্ক, তারা পুরুষ জগতের কলঙ্ক, নিমক হারাম। নিজের অস্তিত্বের জন্য যার কাছে সে ঋণী, তাকে সে সম্মান দিতে শিখল না। যেহেতু আল্লাহ তাআলা তাদেরকে দুর্বল করেছেন, দুর্বল না করলে আপনার মতো মজবুত করলে তো আপনার কাছে থাকতো না। আপনি থাকবেন কারোর অধীনে? কোন একটা ছেলে, যুবক যদি কোন রকমে ঘর জামাই হয়ে থাকে, তাকে গোটা দেশের লোক নিন্দা করে।
গোটা দেশের লোক নিন্দা করে, ঘর জামাই থাকে, কিন্তু একটা আস্ত মেয়ে আপনার কাছে এসে থাকছে, আল্লাহ তাকে করেছে ওই জন্য। ওই আপনি গিয়ে পরবর্তী থাকেন তো দেখি, থাকেন তো দেখি, আপনার মেয়ে তাকে পরের বাড়ি পাঠাতেই হবে। যখন আপনি বিদায় দিচ্ছেন তখন আপনার বুক ফেটে যাচ্ছে কেন? বুক ফেটে যাচ্ছে কেন? আর যখন অন্য কারোর মেয়ে বাড়িতে আসছে আর তার সাথে আপনি দুর্ব্যবহার শুরু করে দিচ্ছেন, এটা হয় কি? আপনি শ্বশুর হতে পারেন, শাশুড়ি হতে পারেন, আপনি যে স্বামী হতে পারেন, যে কোনো দিক থেকে আপনি সন্তান হতে পারেন, ছেলে হতে পারেন। মেয়ে নারীর সাথে যে কোনো দিক থেকে আপনার সম্পর্ক, অবহেলা করবেন না। আপনি ভালো মানুষ কিনা কিয়ামতের দিন এবং দুনিয়াতেও আল্লাহ তাআলা প্রকৃত সাক্ষী আপনার বিরুদ্ধে আপনার স্ত্রীকে সাজিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম লিআহলি আহলি ওয়া আনা খায়রুকুম লিআহলি। রাসূল আকরাম বলেন, তোমাদের মধ্যে সেই লোকটা ভালো যে নিজের পরিবারের কাছে ভালো, যে স্ত্রীর কাছে ভালো, এবং আমি আমার স্ত্রীর কাছে ভালো। আপনার স্ত্রী যদি আপনার বিরুদ্ধে কোনো সাক্ষী দেয় যে আমার স্বামী ভালো আচরণ করে না, আপনি সবচেয়ে দুষ্ট মানুষ, আপনি সবচেয়ে দুষ্ট মানুষ। বাকি থাকলো নারীদের জোরে কথা, আপনার সাথে কোনো কোনো সময় আপনার ইচ্ছার বিরুদ্ধে কাজ করা, এটা হতেই পারে, এটা হতেই পারে। আপনাকে যদি আপনার কোলে একটা মানে সদ্যজাত শিশুকে আপনি দুধ খাওয়ান না, আপনার বুকে স্থানে আল্লাহ দুধ দেয়নি, কিন্তু আপনাকে যদি এমন একটা শিশুকে দিয়ে দেওয়া হয় যে চলতে ফিরতে পারে না, তোর মেনটেন্স, আপনি পাগলা হয়ে যাবেন, পাগলা হয়ে যাবেন। একটা শিশুকে যদি আপনার কোলে তুলে দেওয়া যায়, কিনা দুধ খাওয়ালেও পাগলা হয়ে যাবেন। আর যত রকম কষ্ট সহ্য করে আপনার সন্তানকে মানুষ করে, আপনাকে মানুষ করেছে, সে জাতির অবত অবহেলা। হায়রে মানুষ ভুলিলে কেমনে, কোথা তুমি এলে, কোথা হতে এলে, কাদের সে ত্যাগে আজকে তুমি নতুন জীবন পেলে। যাদের সস্নেহে পেলে এ জীবন, তাদের করিছ হেলা, দুবেলা তাদের লয়ে দুই হাতে খেলিছ পুতুল খেলা। যাদের স্নেহের, যাদের ভালোবাসার মাধ্যমে তুমি জীবন পেয়েছো, তাদেরকে অবহেলা করছো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আয়াতটা সূরা আহজাবে আছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। সেই আয়াতে আগে পিছে কিসের বর্ণনা আছে জানেন? রাসূলের বিবিদের বর্ণনা আছে। বিবিদের অত্যাচার, জ্বালা যন্ত্রণার কথা আল্লাহ তাআলা উল্লেখ করার পরেই বলেন, রাসূল তোমাদের জন্য আদর্শ। ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহকে অত্যাধিক সহস্র করে, কিয়ামতের দিন ভালো ফল পেতে চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের আচরণ হাদিস পড়েন, আপনার বিবি থেকে অনেক বেশি অবাস্তব আচরণ করেছেন। কোরআন এবং সহিহ সুন্নাতে তার প্রতি দলিল বিদ্যমান, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি দিনে 70 বারের বেশি তাদেরকে ক্ষমা করি। কেমন নেতা আপনি? সামান্য একটু লবণ কম হয়েছে, একটু খাবার দিতে বিলম্ব হয়েছে, একটু অন্য কিছু হয়েছে, তা আপনার নেতা হবার তো যোগ্যতাই নাই। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নেতা হবে ধৈর্যশীল, নেতার ভিতরে যোগ্যতা থাকতে হবে ধৈর্যের। সে এত বেশি অধৈর্য যে সামান্য ইচ্ছা বহির্ভূত কোন কাজ হলে আপনার মাথা খারাপ হয়ে যায়, মাথা খারাপ হয়ে যায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছু ওসিয়ত করতে পারতেন, কিন্তু বিদায় হজের দিনে স্পেশালি ওসিয়ত করছেন দুটো জিনিসের, আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ যেন না ছুটে। আর তোমাদের ডান হাত যে জিনিসের মালিক হয়েছে, তোমার স্ত্রী, জাআলাল্লাহু তাহতা আইদিকুম, তোমাদেরকে আল্লাহ তাআলা কন্ট্রোল দিয়েছে, এদের সাথে সদাচরণ করিও, ভালো আচরণ করিও। আল্লাহ তাআলা এক এক ব্যক্তিকে এক এক গুণ দিয়ে তৈরি করেছেন। সেজন্য স্ত্রীর সমস্ত গুণ আপনার পছন্দ হবে এমনটা নয়, স্বামীর সমস্ত গুণ স্ত্রীর কাছে পছন্দ হবে এমনটা নয়, হতেই পারে না। আল্লাহ তাআলা ভিন্ন ভিন্ন গুণ দিয়ে আল্লাহ তাআলা নারী ও পুরুষকে তৈরি করেছেন। সেজন্য 100% স্ত্রীর সমস্ত গুণ পছন্দ হবে,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের জন্য যখন পছন্দ অঘটন ঘটেছে, তখন আমাদের স্ত্রী যতই ফেরেশতা যত আলেমা হোক ফাজেলা হোক, কিছু লোক আছে এখন আলেমা খুঁজে বেড়াচ্ছে। আলেমা মানে ফেরেশতা তাই মনে হচ্ছে, আলেমা মানে ফেরেশতা। ও যখন উল্টা ফতোয়া দিতে লাগবে মাথা খারাপ হয়ে যাবে, কতজনের তালাক হয়েছে উল্টো ফতোয়া দেওয়ার লেগে, তোর থেকে আমি কম জানি? হ্যাঁ, তো আপনার চাইতে আপনার কোন অপছন্দ হতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না, কোনদিন হবে না। এটা আল্লাহর কথা, আমার কথা নয়। আল্লাহ তাআলা নিজে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসাআ কারহা। আল্লাহ তাআলা বলছেন, মেয়েদের বাই ফোর্স মালিক হইও না, জবরদস্তি মালিক হইও না। জবরদস্তি এর ব্যাখ্যাতে মুফাসসিরিন অনেক কথা লিখেছেন, আপনাদেরকে এই মজলিসে আমি সংক্ষিপ্ত দুই চারটা কথা বলবো। জবরদস্তি মালিক হওয়ার ব্যাখ্যাতে বলছে, প্রথম ব্যাখ্যা হচ্ছে যে কোন মেয়ের ইচ্ছা নেই তোমাকে বিবাহ করতে, গার্জেনের উচিত নয় তাকে কাউকে জবরদস্তি মালিক বানাতে। হাদিসে স্পষ্ট এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুনকাহুল বিকর হাত্তা তুস্তাযান ওয়া লা তুনকাহুল আইয়িমা হাত্তা তুস্তামার। বুখারীর একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বলছেন কোন কুমারী মেয়ের তার বিনা অনুমতির জন্য বিবাহ না দেয় যতক্ষণ পর্যন্ত তার কাছে অনুমতি না চাওয়া হবে। সাহাবারা বললেন, কোন কুমারী মেয়ে কি বিয়ে করবে এই কথা বলে? লজ্জা তো বলবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজনুহা সুমাতুহা, তার যদি চেহারাতে কোনো বিকৃতি না ঘটে, চেহারা যদি স্বাভাবিক থাকে এবং কোনো উত্তর না দেয়, তাহলে জানতে হবে তার সম্মতি আছে, অনুমতি পেয়ে যাবে না। আর যে মেয়ের দ্বিতীয়বার বিয়ে হচ্ছে বা তৃতীয় বিবাহ হচ্ছে, ওর কাছে সরাসরি অনুমতি দিতে হবে, কেননা তার লজ্জা তো প্রথম স্বামীর কাছে ভেঙে গেছে। তুমি বল বিয়ে করবি কিনা, বিনা অনুমতিতে বিয়ে দেওয়া যাবে না, জবরদস্তি মালিক হওয়া যাবে না, বাপেরও অনুমতি নাই। কোন বাপ মেয়ের ইচ্ছা বহির্ভূত জায়গাতে বিবাহ দিতে পারে না, অসম্ভব। মেয়ে যে চায় বিবাহকে ভঙ্গ করতে পারে। এ ব্যাপারে সব দলিল আপনাদের সাথে মুখস্থ থাকলেও বলা যাবে না, সময় খুব সংক্ষিপ্ত, আমি বিষয়গুলো বলতে চাইছি। সেজন্য জবরদস্তি বিয়ে দেওয়া যাবে না। আর একটা অর্থ করেছেন যে মেয়েটা চায় না, স্বামীর কাছে তালাক চাইছে, স্বামী তালাক দিবে না, এটা চাপ সৃষ্টি করা। অনেক বেয়াদব পুরুষ আছে, আমি তালাক দিলে তো কেস হয়ে যেতে পারে, পুলিশ ধরে নিয়ে যাবে, তুই তালাক লে, ও ছাড়বে না, কিছু করবে না। এটা এক করে চাপ দিয়ে মালিক হয়ে থাকা না, এটা করা যাবে না। ও ইচ্ছা করছে খোলা দিয়ে দাও, ছেড়ে দাও। প্রসঙ্গত একটা কথা বলি, যে আজকাল আমাদের সমাজে কোর্টে গিয়ে খোলা দেওয়ার, তালাক দেওয়ার, ডিভোর্স দেওয়ার চালু হয়েছে, আর মেয়েরাও খুব পিছিয়ে নাই। হারাম। ও স্বামীর মালিকই থাকবে, ও যত জায়গায় বার ঘাট পরিবর্তন করে, এখন প্রথম স্বামীর মালিক। স্বামী তালাক না দিলে খোলাও হবে না, তালাকও হবে না। ওই অবস্থাতে স্বামী মালিক, স্বামীর কাছে তালাক চাইতে হবে। বলে তোমার ভাত খাবো না, আমি আমাদের দেশে ভাত খাবো না, তুমি তালাক দাও। ভাত খাবে না, এটা কত কথা, এটা ভদ্র কথা। মেয়েদের পক্ষ থেকে এটা ভাত কথা, তোর মিনসা তো ভাত খাবো না, তার মানে তোর আমাকে তালাক দাও। তো স্বামীকে তালাক দিতে হবে। আল্লাহ তাআলা বলছেন, লা তারিসুন নিসাআ কারহা। আর একটা তারিসুন নিসাআ কারহার অর্থ করেছে যে আমাদের দেশে জিনিসটা চালু আছে, এটা করেছে, বড় ভাই মারা গেছে, ছোট ভাইকে মেয়েটার পছন্দ নাই, তো সম্পত্তি হারাবার ভয়ে ওর সাথে জোর করে বিয়ে দিচ্ছে, তো দেওরকে বিয়ে করতে হবে। এই যে চাপ সৃষ্টি করা যাবে না। ও যদি অন্য জায়গায় বিয়ে করে, তোমার ওর স্বামীর সম্পত্তি, ও যদি ছেলে থাকে অর্ধেক পেয়েছে কিংবা যা পেয়েছে, ও নিয়ে চলে যাবে বলে, আর অপছন্দ ওর দেওয়ার বা কেউ আছে, জোর করে বিয়ে দিচ্ছে, সম্পত্তি যেন বাড়িতে থাকে। আরে লোভী শয়তান লোক সব। তোমার স্ত্রী চাইছে না, তোমার বউ চাইছে না, অন্য জায়গায় পছন্দ বিয়ে করবে, আল্লাহ তাআলা বলছেন জোর করে তুমি ওয়ারিস মালিক হবে না, এটা করা যাবে না। আরো একটা অর্থ করেছে, সেটা আমাদের যুগে নাই। অর্থাৎ বাপ মরে গেছে, তো বাপের যেগুলা দাসী আছে বা কিছু আছে, আমি মালিক হয়ে গেলাম, আমিও ব্যবহার করতে লাগলাম, অথচ আল্লাহ কেউ মানা কে হারাম। তো এটা জাহিলিয়াতের যুগে ছিল। এই 3-4টা অর্থ করেছে, আরো কয়েকটা অর্থ করেছে তাফসীরে কুরতুবীতে। সুতরাং আমাদেরকে মেয়েদের প্রতি আপনি চিন্তা করতে পারেন যে আল্লাহ তাআলা এই আয়াতের দ্বারা মেয়েদেরকে কত পরিচ্ছন্ন রাখতে চেয়েছে। ওদের ইচ্ছার বিরুদ্ধে কিছু কাজ করা যাবে না, ইচ্ছার বিরুদ্ধে
কোনো কাজ করা যাবে না, তাদেরকে সম্মত করেই কাজ করতে হবে, এটা ভালো করে বলতে। আল্লাহ তাআলা তারপরে কি বলছেন, ওয়ালা তা'যুলুহুন্না লিতাযহাবু বিবা'দ মা আতাইতুমুহুন্না, তোমাদের তাদেরকে বাধা দিও না যে তোমরা যা দিয়েছো তা নিয়ে চলে যাবে, অন্য জায়গায় বিয়ে করবে। গেছে তো মালিক হয়েছে, তাকে যেতে দাও, মোহর হোক কিংবা অন্য কোনো সম্পদের মালিক হোক, তাকে বাধা দিবে যে অন্য জায়গায় বিয়ে করতে পারবে না, এটা যেন না হয়। আল্লাহ তাআলা তারপরে বলছেন ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, ছেলেদের যেমন অধিকার আছে মেয়েদের যেমন অধিকার আছে, সেজন্য উভয়ের অধিকার দিয়ে মা'রুফ ব্যবস্থাপনা, সামাজিক ব্যবস্থাপনার মাধ্যমে ওদের সাথে সদাচরণ করো, মেয়েদের সাথে সদাচরণের কথা আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় বলেন। তারপরে তারপরে ভাষাটা বেড়া ছেলেকে ভালো করে শুনেন, এটা আল্লাহর কথা, যিনি আল্লাহ সৃষ্টি করেছেন। আসা আন কারিহতুমুহুন, আল্লাহ বলছেন এটা খুবই সম্ভব যে মেয়েদের কোন গুণ তোমাদের অপছন্দ হবে। আল্লাহ নিজেই বলছেন অপছন্দ হবে, এটা খুবই সম্ভব, মেয়েদের অনেক গুণ তোমাদের অপছন্দ হবে। আসা আন কারিহতুমুহুন শাইয়ান ওয়া ইয়াজআলুল্লাহু ফিহি খায়রান কাসীরা, আল্লাহ তাআলা বলছেন তোমাদের কোন গুণ অপছন্দ, আল্লাহ তার মধ্যে অনেক কল্যাণ রেখেছেন। আল্লাহর কথায় বিশ্বাস নাই, মুফাসসিররা ব্যাখ্যা করেছেন ভালো সন্তান দিয়ে দিলেন, অন্য কোনো দিকে বরকত দিয়ে দিলেন। আপনি একটা উর্দুতে কবিতা আছে, সুন্দরী মেয়ে যারা চান তাদের জন্য উপহার, যারা খুব চামড়া সাদা মেয়ে চান তাদের জন্য উপহার। হুসনে সুরত চন্দ রওজা, হুসনে सीरत मुस्तकिल, उससे खुश होती है आंखें, उससे खुश होता है दिल। চামড়ার সৌন্দর্য ক্ষণিকের, সাময়িক, আর চরিত্রের সৌন্দর্য চিরস্থায়ী, ওতে অন্তর শান্তি অর্জন করে, অন্তর ভালো লাগে। এমন এমন এই মজলিসেও থাকতে পারে সাদা চামড়ার বহু স্বামী যে বোর কাছে সুদ হয় না, রাগ করে কতকাল থেকে রাগ হয়েছে, মীমাংসার কোন সূত্র নাই, ও আলাদা বিছানা চাই, ও আলাদা বিছানা চাই, দুপুর বেলায় ভাত খেলে দেয় আর থালি ঠেলে দেয়, খাবে তা খাবে না, আর ও বলে দিবে তো দেখ না, তুমি দাও, এই কথা বলতে পারে। আচ্ছা এই জীবন কি ভালো? এই জীবন কি ভালো? খাবে তো খাক না, মানে তুমি খাও বা আপনি খান, এই কথাটা বলার সাহস নাই, বলবে না, এটা সম্মান দেওয়া হচ্ছে। এত টেকি মেজাজের, আর স্বামী বসে দিবে দেখ না, স্বামী কোনো উপায় নাই। আপনি যদি শুধু চামড়ার সৌন্দর্য খুঁজেন, দিন না খুঁজেন, চরিত্র না খুঁজেন, তা আপনি জীবনে শান্তি পাবেন না। রূপের সৌন্দর্য, হ্যাঁ, এইসব হাদিসের অনুবাদ। এক কবি বলছেন, अल्लाह जब हुस्न देता है, अल्लाह जब हुस्न देता है, नजाकत आ ही जाती है, जब आंखें चार होती हैं, मोहब्बत हो ही जाती है। अच्छा, একটা ইংরেজিতে কথা আছে, বিউটি নট টু টাচ, বিউটি নট টু টাচ, মানে সৌন্দর্য স্পর্শ করতে হয় না। ফুল, বিশেষ করে গার্ডেন, ফুলের বাগান টাগানের লেখা থাকে এটা, বিউটি নট টু টাচ, ফুল মানে ফুলটাকে ভাঙিও না। কিন্তু বিউটি নট টু টাচ এর অর্থ এনে যে আমি দেখবো না। আর একটা জিনিস দেখবেন, যে পুরুষ হোক কিংবা নারী হোক, ও যদি সুন্দর হয় তো নিজেকে সবসময় করে সাজতেই থাকে। একটা হাদিস নাই, একটা হাদিস নাই যে লা তামতাসিবু ইল্লা গিববান, ঘন ঘন চিরুনি করিও না, ঘন ঘন চিরুনি করিও না, মাঝে মাঝে বাদ দিয়ে চিরুনি করা। কিন্তু আমাদের যে সমস্ত চ্যাংড়াগুলো আছে, ওরা যখনই যায় আয়নার সামনে বারবার মাথা চিরুনি করে, চুলের ঢং করে, কার লেগে? কার লেগে বলেন? যাতে বিড়ি ছেলেরা দেখে। অর্থ কথা, অত সাজার কথা, অর্থ দেখার লোক নাই, অর্থ দেখার লোক নাই, তত সাজে কিসের দিকে? অমনি করে যে সমস্ত মেয়েদের সৌন্দর্য আছে, ওদের দিনে রাতে 4 বার শাড়ি পরিবর্তন করে, কাপড় পরিবর্তন করে বাইরে বেরিয়ে আসে যে আমাকে দেখার লোক আছে কিনা। আর যদি আপনি মিডিয়াম বিউটি করেন, তো ওর তো কোনো আকর্ষণ নাই, ওকে তো দেখবে না কেউ। তো পরের জুঠা মাল আপনার কাছে থাকা ভালো না জুঠা বিহীন মাল থাকা ভালো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মেয়ে ছেলে যখন বের হয়, তুকবিল বিআরবাইন, না হ্যাঁ
ইযা খারাজাতিল মারআতু ইস্তাশরাফাহা আশ-শাইতান, ইস্তাশরাফাতু শয়তান। হ্যাঁ, যখনই কোনো মেয়ে ছেলে বের করে, যত শয়তানি চোখ ওর দিকে একদম দেখতে শুরু করে, বুড়া পর্যন্ত জিন্দা হয়ে যায়। যত বুড়া আছেন বলবেন, আমাকে বলতে আপনার মনে মনে বলেন যে কোন সুন্দরী মেয়ে না থাকলে আপনার চোখের পাওয়ার বেড়ে যায় কিনা। এটা স্বাভাবিক কথা। হ্যাঁ, এক কবি বলেছেন, আজিকার জামানার আধুনিকা বামা, আবরু ঢাকিছে তার নয়াঙ্গুল জামা, বুক খোলা পেট খোলা আধা 12 আনা, লুটাইয়া পড়ে তার অঙ্গে নসিমানা, লাল নীল ছায়া তার ধুলাই লুটাই, লাল নীল ছায়া তার ধুলাই লুটাই। লজ্জাহীনা তো পরের লাইন, লজ্জাহীনা সজ্জাহেরি শয়তানি আঁখি, সে নারীরে গিলে কেটে রাখি না তো বাকি। লজ্জাহীনা সজ্জাহেরি, এই ভালো মাস্টার থাকলে বাংলা বুঝতে পারবে, আর মাস্টার যদি ফাঁকি দেয় মাস্টার বুঝতে পারবে না। লজ্জাহীনা মানে চোখ লজ্জাহীনা, সজ্জাহেরি মানে ওর অঙ্গ সজ্জা দেখে, হেরি মানে দেখে, হেরি মানে দেখে, অঙ্গ সজ্জা দেখে শয়তানি আঁখি আনন্দ উপভোগ করে। যে বিবিদেরকে সুন্দরী বিবাহ করেন না, পর্দা করেন না, তাদের যে কি অবস্থা তো বুঝতেই পারছেন। তাহলে আপনার অধিকার কি করে দিবেন? আপনি যেমন সুন্দরী বিবি চান, তেমনি সেও সুন্দর স্বামী চায়। আপনি যদি সুন্দর না হন তো সুন্দর পুরুষ খুঁজবে, যেমন আপনি সুন্দর নারী খুঁজছেন। সেই জন্য আল্লাহ তাআলাকে ভয় করেন, দিনদার মহিলাকে বিবাহ করেন এবং তাদের অধিকার সঠিকভাবে দেন, সঠিকভাবে দেন। মেয়েদের প্রতি কোনো কষ্ট দেবেন না, কষ্ট দেবেন না। আপনাদেরকে আমি তার 2-3টা হাদিস শুনিয়েছি। কোন এক ভাইকে পাঠিয়েছিলাম, জানি না পড়ে কতটা হেদায়েত হয়েছে, তো আমি আপনাদের অনুবাদ শুনে দিই। 1 মিনিট হোল্ড করেন। হাদিস শুনেন, দেখেন নাসাঈর হাদিস, হাদিস সহিহ, ইবনে মাজাহ তো হাদিসটা এসেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এর মাঝে মধ্যে এতে ব্যাখ্যা, জটিল শব্দগুলো ব্যাখ্যাও দিয়েছে, খুব মজার হাদিস। আলা ওয়াস্তাউসু বিন নিসা, বিদায় হাজার বক্তব্য, আলা ওয়াস্তাউসু বিন নিসাই খায়রান। তারপরে আল আনি আল আসির, অর্থাৎ যারা তোমাদের হাতে বন্দী, আসির বন্দী তোমাদের হাতে, হ্যাঁ, আই আসিরাত মাহবুসাত বিকুয়ুদ যাওজিয়া, যারা বৈবাহিক বন্ধনে তোমাদের সাথে তোমাদের মানে বন্দী হয়ে তোমাদের জীবন যাপন করছে। কম বড় কথা, একটা মেয়েকে নিয়ে এসে এমন চতুর্থ দেওয়ালে বন্দী করে দিলেন বৈবাহিক বন্ধনে, তার স্বাধীনতা কিছু নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নামা হিয়া আমারুন ইনদাকুম, তোমাদের কাছে সে তোমাদের সহযোগী, তোমাদের বন্দী। হ্যাঁ, লাইসা তামলিকুনা মিনহুন্না শাইয়্যান গায়রা যালিকা, হ্যাঁ, তোমরা তাদের থেকে এছাড়া অন্য কিছুর মালিকানা নাও। ইল্লা আইয়াতিন বিফাহিশাতিন যাহিরাতিন ওয়াজিহাতিন মুবায়্যানাতিন, কি যদি তোমার স্ত্রী ব্যভিচার করে তাহলে তার ব্যাপারে তুমি শাস্তি দিতে পারো, অন্য কোনো কষ্ট করতে পারো। ফাইন ফাআলনা, যদি ব্যভিচার করে, অন্যায় করে, তাহলে ফাহজুরুহুন্না ফিল মাজাজি, আলাদা বিচারের সাথে দাও। ওয়াজরিবুহুন্না দারবান গায়রা মুবাররিহিন, এমন মারো যাতে হাড়টার ভেঙে বা দাগ উঠে না যায়। শেখ মতিউর রহমান দাম্মাম একদিন ব্যাখ্যা দিয়েছিলেন এই আয়াতের, ওয়াজরিবুহুন্না ব্যাখ্যা দিয়েছিলেন যে সমস্ত মুফাসসির কাম লিখেছেন যে দাঁতুনের সমান যেন লাঠি হয়, দাঁতুনের সমান, আর মেরে হাড় ভেঙে দিচ্ছে। লজ্জা লাগে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাকে মারছো তার কাছে ভোর রাতে আবার কি করে সুযোগ দেয়া? হ্যাঁ, কাইফা তুজাজিউনা ফি আখিরিল লাইল, কি করে সূর্য তার সাথে এক বিছানায়? হ্যাঁ, লজ্জা কিছু আছে? যাকে শত্রুর মতো মারছো তার সাথে তুমি আবার গায়ে কাছাকাছি কি করে? হ্যাঁ, আল্লাহ তাআলা আল্লাহ রাসূল বলছেন, ওয়াজরিবুহুন্না যারবান গায়রা মুবাররিহিন, দাগ উড়ে যাবে, খাম হয়ে যাবে, এরকম মারবে না। ফাইন আতানাকুম, এরপর তোমাদের যে কথা শুনে, আইন আতানাকুম ফিমা তুরিদুনা মিনুন্না ফালা ইয়াবকু আলাইহিন্না তারিকুন ওয়ালা হুকমুন ফিমা আদা, তুমি যে হুকুম চাও তার বাইরে তোমাদের কোনো অন্য কিছু বলার নাই। ইল্লা আইয়াকুনা জাওরান ওয়া তাআসসুফান, জুলুম করে পাপ করে তার সেটা ফালা তাবকু আলাইহিন্না সাবিলা, অন্য কোনো পন্থা অবলম্বন করে মারবে না। আলা ইন্না লাকুম আলা নিসাইকুম হাক্কান ওয়া লিনিসাইকুম আলাইকুম হাক্কান,
তোমাদের মেয়েদের জন্য তোমাদের মেয়েদের উপর তোমাদের যেমন অধিকার আছে, তোমাদের বিবিদের তোমাদের উপর অধিকার আছে। এটা মনে করে রাখতে হবে, একতরফা না, উভয়ের পক্ষে অধিকার আছে। হ্যাঁ, আম্মা হাক্কুকুম আলা নিসাইকুম, মেয়েদের কাছ থেকে তোমাদের অধিকার কি আল্লাহ রাসূল বলেছেন, ফালা ইউআতিআন্না ফুরুশাকুম মান তাকরাহুনা, তোমাদের বিছানায় যেন এমন লোককে বসতে না দেয় যাকে তুমি অপছন্দ করো। কাকে কে অপছন্দ করেন? কাকে কে অপছন্দ করেন? আপনার ভাইকে বসতে দিবেন আপনার কাছে? আপনার কাছে বসতে দিবেন? হ্যাঁ, মেয়েটার ভাই যদি আসে আপনি বসতে আপত্তি করবেন না, মেয়েটার বাপ আসলে বসতে আপত্তি করবেন না, বাকি লোকগুলোকে আপনি বসতে দেবেন না। আপনার বাপ যদি শ্বশুর যদি বসে আপনি আপত্তি করবেন না। এখানে বলছে যে তোমরা তোমার স্ত্রীর কাছে বসো না, যাদের অপছন্দ করো তারা তোমার স্ত্রী তোমাদেরকে বসতে না দেয়। ফালা ইউআতিআন্না ফুরুশাকুম মান তাকরাহুনা ওয়ালা ইয়াযান্না ফি বুয়ুতিকুম লিমান তাকরাহুন, আর তোমার যাকে অপছন্দ করো তাদেরকে যেন বাড়িতে না ঢুকতে দেয়। তোমার স্ত্রী তোমার এটা অধিকার। ওয়ালা ইয়াযান্না ফি বুয়ুতিকুম লিমান তাকরাহুন, যাকে তুমি অপছন্দ করো তাদেরকে তোমার বাড়িতে ঢুকতে না দেয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন একটা হাদিসে, দায়ুস কোনদিন জান্নাতে যাবে না। সাহাবারা বলেন দায়ুসকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর বলেন যে আল্লাযী লা ইউবালি মান দাখালা আলা আহলিহি, যে তার স্ত্রীর নিকটে পরপুরুষের আনাগোনাকে খারাপ ভাবে না। তো যারা পরপুরুষ, যাদের জন্য বিবাহ যে কোনো দিক থেকে হালাল, তাদেরকে যেন বাড়িতে ঢুকতে না দেয়। মা বোনেরা ভালো করে শুনেন, গ্রামের যে কিছু ভাবি বলে ভাবি, এটা আমাদের দেশে কথা চালু আছে, গ্রামের ভাবি সকলের বিবি। ভালো বুঝতে না? গ্রামের বিবি সকলের ভাবি, গ্রামের ভাবি সকলের বিবি, যে আছে সেই ঢুকে, কাউকে বাধা দেয় না, স্বামীও কিছু মনে করে। হ্যাঁ, এটা যেন না হয়। আর একটা হক হচ্ছে আল্লাহ হক ওয়া হাক্কুহুন্না আলাইকুম, তোমাদের উপরে তাদের অধিকার, তোমাদের উপরে তাদের অধিকার হচ্ছে আন তুহসিনু ইলাইহিন্না ফি কিসওয়াতিহিন্না, তাদেরকে যেন ভালো কাপড় পরতে দিও। মেয়েরা এটাই চায়, স্বামী আমাকে সুন্দর একটা কাপড় কিনে দেয়। হ্যাঁ, আন তুহসিনু ইলাইহিন্না ফি কিসওয়াতিহিন্না ওয়া তুআমিহিন্না, ভালো খাবার খায়, ওদেরও রুচি আছে। বেটা ছেলে অনেক জমাপুরের লোক এবং আশপাশের লোক যারা আছেন, প্রত্যেক গ্রামের মোড়ে মোড়ে সব ফাস্ট ফুডের দোকান হয়েছে, আরো বিভিন্ন প্রকার তেলে ভাজার দোকান আছে, মিষ্টির দোকান আছে। আপনারা দিনে কতবার চা খান, কতবার খান, বিবিকে খাওয়ান? এত বিবি খারাপ? আল্লাহ রাসূল নিজে বলছেন যে তুমি যা খাবে, সেই বুখারী হাদিস আছে, তুমি যা খাবে বিবিকে খাও। তুমি যে ক্যাটাগরি পোশাক করবে বিবিকে তুমি সে ক্যাটাগরি খাও। একবার মনে করেন না যে আমি দুটা সিঙ্গারা বাড়িতে মোড়ে বসে খেলাম, তো দুটা বেঁধে নিয়ে যাই। অনেক আছে ওরা ভাবে যে ওদের অধিকারই নাই, আমার পয়সা আমি খরচ করবো, কি হলো? আরে তোমার পয়সা নয়, এটা আল্লাহর পয়সা। প্রত্যেকটা পয়সা খরচের হিসাব দিতে আল্লাহকে, কোথা থেকে উপার্জন করছো, কোথায় ব্যয় করেছো। বিবির জন্য পয়সা না, তোমার জন্য পয়সা, সারাদিন খালি ঘটর করে গিলে চলে এসো, আর তোমার বিবিকে দিচ্ছ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উত্তম পোশাক পরাবে, উত্তম খাবার দিবে। আর একটা হাদিসে কি বলছে জানেন? ওইটা বলছেন আনতুতইমাহা ইযা তাআমতা, নির্দিষ্ট বলছেন যখন খাবে তখন বিবিকে খাও। ওয়া তাকসুহা ইযা তাসাইতা, নতুন কাপড় যখন তুমি পরবে তোমার বিবিকে পরতে দাও। ওয়ালা তাজরিবিল ওয়াজহা, চেহারাতে মারিও না। ওয়ালা তুকাব্বিহা, নিন্দা মন্দ বাপ গোষ্ঠী তুলে গাল দিও না। আরে অনেক প্রভাব আছে, তোকে লে, তোর মাকে লে, তোর ছাদ গোষ্ঠীকে লে। আরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুকাব্বিহা, গাল দেয় না? ওকে তো লে তেলা তো দিয়েছে, আর মাকে ও ছাকা সাত গোষ্ঠীকে। এরা পেয়াটা ছিল না মুসলিম, এরা মুসলিম বলে, এরা মুসলিম, এদের অবস্থাটা কি হবে? কিয়ামতের অধিকার দিবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালা তুকাব্বিহ, এমন কথা বলিও না যাতে লজ্জা পায়, কষ্ট পায়। স্ত্রীকে ধরে কথা বলা হারাম, অন্য পুরুষকে কথা বলা, অন্য পর মানুষকে খারাপ কথা বলা হারাম, তা নিজের স্ত্রী তার চেয়ে অধিকার রাখে না? হ্যাঁ, ওয়ালা তুকাব্বিহ, মন্দ ভাষায় কথা বলিও না। ওয়ালা তুহাতাহজুর ফিল ইল্লা ফিল বাইত, বাড়ি ছাড়া অন্য কোথাও তাড়িয়ে দিও না। কিছু হলে যা হবে বাড়ি তাড়িয়ে দিলে, এটা করা যাবে না। আল্লাহ রাসূল বাড়িতেই রাখবে, গন্ডগোল হলে বাড়িতে রাখবে। চার চোখে মিলামিশি করতে করতে একসময় ভালোবাসা তৈরি হবে, না তো ওকে গর্দন ধরে বাড়ি বের যা বেরিয়ে যেতে বলবে, এটা করা। আর মেয়েটাকে উচিত হয় বাপের বাড়ি চলে যাওয়া।
ওর বাড়িতে থাকে। তোমাকে দেশে কোথায় যাবো? তোমার ছেড়ে তোমাকে দেশে যাবো কোথায়? আসবে কোথায়? কে নিবে আমাকে? যেতে হবে না, স্বামীর কাছে থাকতে হবে। তা বুঝতে পারছেন? আপনাদের দুটো হাদিস অন্যজনকে পাঠিয়েছিলাম হোয়াটসঅ্যাপে, তো সেটা আপনাদেরকে শুনিয়ে দিলাম। আরো কিছু অনেক হাদিস আছে। তো স্ত্রীকে মেয়েদের সাথে সদ্ব্যবহার করুন। হাদিসে আছে বেটা ছেলে 10টা হলো জান্নাত পাবে, কথা হাদিসে নাই। আর হাদিসে আছে মানে আলা জারিয়াতাই, যে দুটো পিঠে মানুষ করলো, হ্যাঁ, জোয়ান হয়ে গেল, তাকে ভালো পাত্র গেল, তো সে জান্নাতে যাবে। এক ব্যক্তি বলে 3টা যদি হয়, 3টা হয়ে যাবে, মানে আলা সালাসা জারিয়াতিন শব্দ এসছে। এক ব্যক্তি বলে 1টা যদি থাকে, বলে 1টা হলে জান্নাতে যাবে। কিন্তু বেটার জন্য আল্লাহ রাসূল কথা বলেননি। যে বেটি আপনার জান্নাতের চাবিকাঠি, যে স্ত্রী আপনার জান্নাতের চাবিকাঠি, যে স্ত্রী আপনার ইমানের অর্ধেক, তার সাথে আমরা দুর্ব্যবহার কি করতে পারবো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন আবু দাউদের হাদিসে, ইজা তাযাওয়াজাল আবদ ফাকাদ ইসতাকমাল নিসফাল ঈমান ফালিয়াত্তাকিল্লাহা ফিন নিসফিল বাকি। যখন মানুষ বিবাহ করে তার অর্ধেক ঈমান পূর্ণ করে নেয়, বাকি অর্ধেকের জন্য যেন আল্লাহকে ভয় করে। এত মিষ্টি ভাষা হবে। কোন নারীর জন্য এত ভালোবাসা পৃথিবীর কোন ধর্মগ্রন্থে আছে? ইজা তাযাওয়াজাল আবদ ফাকাদ ইসতাকমাল নিসফাল ঈমান ফালিয়াত্তাকিল্লাহা ফিন নিসফিল বাকি। অন্য একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি মজার হাদিস গো, আরবাউন মান উতিয়াহুন্না ফাকাদ উতিয়া খায়রাদ দুনিয়া ওয়াল আখিরাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, কোন ব্যক্তিকে 4টি বৈশিষ্ট্য আল্লাহ দিল, তার ভাগ্যে লিখে দিল, তাকে দুনিয়া এবং আখিরাতের সার্বিক কল্যাণ আল্লাহ দিয়ে দিয়েছেন। কি কি সে ভাগ্যগুলো? হ্যাঁ, কলবুন শাকিরুন ওয়া লিসানুন যাকিরুন ওয়া বাদানুন আলাল বালাই সাবিরুন ওয়া যাওজাতুন লা তাবগি খাওনান ফি নাফসিহা ওয়া মালি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কৃতজ্ঞ হৃদয় দিয়েছে, অল্পে সন্তুষ্ট, যা আছে তাতে সন্তুষ্ট। ওয়া লিসানুন যাকিরুন, সদা আল্লাহর জিকিরে ব্যস্ত, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্না লিল্লাহি, আস্তাগফিরুল্লাহ, সবসময় আল্লাহর জিকিরে ব্যস্ত। ওয়া বাদানুন আলাল বালাই সাবিরুন, এবং আল্লাহ তাআলা এমন শরীর দিল, অসুখ বিসুখ হলে কাঁদাকাটা করে না। আর এমন বিবি পেল, যে বিবি নিজের শরীরের খেয়ানত করে না, অন্য পুরুষকে স্পর্শ করতে দেয় না, এবং স্বামীর সম্পদের অপচয় করে না। বিবিকে আল্লাহ তাআলা 4টা গুণের মধ্যে 3টা গুণ আপনার শরীর কেন্দ্রিক, আর আরেকটা গুণ এক্সটার্নাল, সেটা হচ্ছে আপনার বিবি। তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো বৈশিষ্ট্য করছেন, যে অন্য পুরুষকে হাতে দিতে পারে, যে হাদিসটা করলেন, আর স্বামীর সম্পদ অপচয় করবে না। এই ধরনের গুণ যদি আপনারা পেয়ে যান, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর দুনিয়া, ইহকাল এবং পরকালের সব ভালো জিনিস দিয়ে দেওয়া হলো। আল্লাহ তো কোথাও বলেননি যে বেটা পেয়েছে তো একবার বেটা না। বিবি আপনাকে পাপ থেকে রক্ষা করে, বিবি আপনাকে কষ্ট করে উনুনের ধারে বসে যত প্রকারের ধোঁয়া দৌড়াদৌড়ি করে, কত কষ্ট করে আপনার খাবার রান্না করে, আপনার সন্তান মানুষ করে, আপনি অসুখ হলে আপনার হাত পা রাখে, আপনার সেবা যত্ন করে, আপনার ছেলেকে মানুষ করে, আপনার যদি গরু থাকে গোহাল সে গোহাল নেয়, কত দিককার একটা মেশিন কত দিককার কাজ করে। তাহলে একটা রান্না করতে গিয়ে কতবার উঠতে হয়, একবার লবণের জন্য, একবার মশলার জন্য, একবার পানির জন্য, একবার কিসের জন্য। একদিন রান্না করতে দেখেন, যত সব রাজমিস্ত্রি বাইরে যায়, কে ঝামেলা করবে রে, আলু শুনে রান্না কর না 5 রকম, কর না 5 রকম, না কত ঝামেলা। বেড়াকে রান্না করতে দিলে বলবে অল্পতে হলেও হবে, আর মেয়ে ছেলে তাদের পাশে আর হয়নি, কত যন্ত্রণা। আপনার বিবি একাধারে কত রকমের কারিগর, অতিথি আসলো তার, মেহমান আসলো তার, বিদ্যুতের মতন ঘুরে, আপনার ক্ষমতা না, আপনার মাথার বাঁধন আলগা হয়ে যাবে যদি এরকম ঘুরতে হয়। হ্যাঁ, মাঠে গেছে, খালি নাঙল তো এখন নাই, এখন তো ট্রাক্টরে ঘুরছে, সে কষ্ট তো দূর হয়ে গেছে, এখন ধানও কাটতে হয় না। মাঠে গেছে, ঘুরে এসেছে, নবাব সাহেব চলে এসছে, হুকুম, খবরদারি। আল্লাহ, এটা আল্লাহ বলেনি। অপেক্ষা করেন, ফুরসত আছে কিনা, ব্যস্ত আছে কিনা, অপেক্ষা করেন, সবুর করেন। তবে হ্যাঁ, একটা কাজে তাড়াতাড়ি করতে বলেছে আল্লাহ তাআলা মেয়েদেরকে, একটা কাজে, আর সেটা হচ্ছে
বাইরে গিয়ে কোন মেয়ে ছেলেকে দেখে বেটা ছেলের মন খারাপ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ বাড়ি আসবে, স্ত্রীর সাথে মেলামেশা করবে যাতে পাপে লিপ্ত হয়। তো ওই সময় যদি স্বামী বিশেষ কাজের জন্য ডাকে যে আমার জান খারাপ করছে, তুমি তাড়াতাড়ি এসো, তো ও তরকারি ভাত যদি পুড়েও যায় তাও স্বামীর কাছে আসতে হবে। আর আবার রান্না করে তাও ভালো, কিন্তু স্বামীকে পাপ থেকে বাঁচাতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজির রাজুলু দাআ যাওজাতাহু লিহাজাতিহি ফালতাতিহি ওয়া ইন কানা তারাত্তাবু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে স্বামী যদি বিশেষ কাজের জন্য স্ত্রীকে ডাকে, সঙ্গে সঙ্গে চলে আসে। আচ্ছা, আমিও তো বেটা ছিলাম, আপনারাও বেটা ছিলাম, সবারই চরিত্রটা একই। বাপের বাড়িতে বিবিকে পাঠিয়ে রাতে একা বিছানা থাকতে কেমন লাগে বলুন তো? ভালো লাগে? মনে হয় যে বিবি গেছে তো আপদ গেছে। অর্ধেক রাত ঘুম হয় না, ওপর দিকে তাকে খালি বাত্তি গুনি আর ফোন করে, কখন আসবা, আজকাল তো ফোনের যুগ, কখন আসবা, একটুকু ভালো লাগছে না। কেন ভালো লাগছে না? তুমি যদি নিজেই স্বয়ং সম্পূর্ণ, এই আকর্ষণ কিসে? আল্লাহ তাআলা তৈরি করেছেন আকর্ষণ, আর তুমি শুধু এই ধরনের কাজ করছো প্রত্যেক পুরুষের। সেজন্য মা বোনদেরকে বলি যে এই বিষয়টাতে আপনাকে গুরুত্ব দিতে হবে। স্বামীকে বাড়িতে একাই রাখিয়েন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন বাড়িতে রাখি একাই থাকিও না। ওই একটা রাত থাকবেন না, তা স্বামী অন্য জায়গায় চলে যাবে। পরিষ্কার কথা, বাপের বাড়ি বরং শ্বশুর বাড়ি একসাথে যাবেন, একসাথে চলে আসবেন, থাকা উচিত নয়। এখানে শাহিদুল মুসাইবদের বিটির বিয়া দিলেন, তো সন্ধ্যাবেলাতে বিটিকে নিয়ে জামাইয়ের বাড়িতে চলে গেছে। তখনই যাবে, ক্লাসে বিয়ে হয়েছে, পরে বিবিকে নিয়ে যাবে, রোজার অবস্থায় ছিলেন, ইফতার করে বসে আছেন, তো দরজা ধাক্কা, কে বলে আমি শাহিদ। আবু আদা বলছেন গোটা মদিনার যত শাহিদ নাম ছিল সকলের নামকে স্মরণ করি, তো আমার শ্বশুর আসবে এটা ভাবিনি। খুলে দেখছি শাহিদুল মুসাইব। কি ব্যাপার? বলে তুমি বিবাহিত মানুষ, একা রাত কাটাবে, এটা আমার অপছন্দ, সেজন্য তো বিবিকে নিয়েছি। বিবাহ হওয়ার পরে একা রাত কাটাতে নয়। এক আরবি কবি বলছেন, ইন্নাশ শাবাব ওয়াল ফারাগ ওয়াল জিদ্দাহ মুফসিদাতুল মার'i আইয়ু মুফসিদা। যৌবন এবং নির্জন, একাকিত্ব এবং জিদ, তিনটা জিনিস মানুষের জন্য ক্ষতিকর। বিবি কে বাইরে রাখতে নেই। অনেক সময় মেয়েরা বুঝে না এই জিনিসটা। স্বামী স্ত্রীর শুধু জৈবিক চাহিদা মেটানোর জন্যই স্বামী স্ত্রী নয়, পাশে থাকাটাও একটা শান্তি। আপনার পাশে যদি ঘোরাফেরা করে, তা আপনার মনের মধ্যে অটোমেটিক স্থিরতা থাকবে। আর বাড়িতে না থাক, প্রতিকার অমুকের মা বাড়িতে গেলে চিল্লিয়েছে, হয় থাক না বাড়িতে। সুতরাং স্ত্রীদের অধিকার দিতে শিখবে। আর স্বামী হচ্ছে মা বোনেরা, আমি এদের অধিকার সম্পর্কে পরামর্শ সভাপতি সাহেব কিছু বলে দিন। টাইম আছে, কিছুটা টাইম আছে। আমাদের পূর্ববর্তী বক্তা একটু বোনাস দিয়ে দিয়েছে, 10 মিনিট। যাক, অসুবিধা নেই, কথা তো ভালো কথাতে খরচ হয়েছে, অসুবিধা নেই। গল্প টল্প হলে গুণা ছিল, ভালো কথা হচ্ছে। স্বামী কত বড় দামি জিনিস, এটা মেয়েরা যদি বুঝতে শিখতো তো অশান্তি হতো না। স্বামী যে কত বড় দামি জিনিস। একটা কোটিপতি লোক, তার বাড়িতে ভালো ঘর, এসি ঘর, সবকিছু থাকা সত্ত্বেও কোটিপতি তার বিটিকে রাখতে পারে। কত দামি সম্পদ আপনি চিন্তা করতে পারেন। দামি সম্পদ। স্বামী যদি না থাকে, যে কোনো মানুষের, মেয়েদের ব্যাপারে খাস করে এসছে, পুরুষের ব্যাপারে এসছে, যে স্ত্রী কিংবা স্বামী যদি মারা যায় তো দ্রুত তাদের বিবাহ ব্যবস্থা করো। তার কারণ কি জানেন? এক তো তার প্রয়োজন, একটা অভ্যস্ত ছিল হঠাৎ করে পেয়ে, আর তৃতীয় নম্বর হচ্ছে যে ভ্যাকান্সি হলেই মানে তাকে অন্য লোক পূরণ করার চেষ্টা করে। স্বামী নাই, দেখবেন যে সমস্ত মেয়েদের স্বামী নাই, সবাই মেলা আক্রমণ করে,
সবাই লক্ষ্য করে। স্বামী হচ্ছে একটা স্ত্রীর জন্য সেফগার্ড, পাহারাদার। আল্লাহ তাআলা তাকে করেছেন। কোন মেয়ে ছেলে যতই হোক, আমাকে দেলোয়ার হোসেন সাহেবের একটা বক্তব্য, একটা অংশ আমি কোনদিন ভুলি না। উনি বলছেন ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে আমি নামলাম, দেখি কতগুলি মহিলা পুলিশ। দেলোয়ার হোসেনের বক্তব্য দিকে পুরাতন থাকতে পারে। তা আমি মহিলা পুলিশকে জিজ্ঞাসা করছি, মা পুলিশ হয়ে আছো কেন? উনার ভাষাতে পুলিশ হয়ে আছো কেন? বলে হুজুর জাতীয় সম্পদ রক্ষা করার জন্য পুলিশ হয়েছি। দেলোয়ার হোসেন বলছেন, মা আল্লাহ তোমাকে যে সম্পদ দিয়েছে তা সব পুলিশ হয়ে গেছে তাকে রক্ষা করার জন্য, আর তুমি জাতীয় সম্পদ রক্ষা করবে। এটা বাস্তব কথা। একটা মহিলা পুলিশ কয়েকবার সোশ্যাল মিডিয়া এলো, থানাতে মহিলা পুলিশকে ধর্ষণ। মহিলা পুলিশ নিজেকে একটা পুলিশ থেকে রক্ষা করতে পারে না, সে কি করে দেশ রক্ষা করবে? যে নিজেকে রক্ষা করতে হবে, কিন্তু যদি ওখানে স্বামী থাকে, আপনি তো কোন মেয়ে ছেলে রূপে তার স্বামী থাকে, সহজে কেউ কথা বলবে না, একাই থাক ওকে টিটকারি মারবে। স্বামী একটা বড় বড় হেফাজত দেবার আল্লাহ তাআলা এমনি বানাননি, এই বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছেন, তাদেরকে দিয়েছেন। আর একটা ঘটনা তিনি বলছিলেন যে মহিলা পুলিশ আসামিকে ধরেছে, একটা ট্রেন ছিল, লাফ মেরে আসামি পালাচ্ছে, ইয়ার বয়স ইয়াং, ও লাফ মেরে পুলিশকে ধরেছে। আর পুলিশ আসামিটা সুযোগ বুঝেছে, মহিলা পুলিশ পেয়েছে, ওকে চেপে ধরেছে। তখন অফিসার বলছে পালিয়ায় পালিয়ায়, তখন মহিলা বলছে আমি ছেড়ে দিচ্ছি, বুঝে ছাড়ছে না। এই তো হচ্ছে অবস্থা, মহিলাদের নিরাপত্তার এই অবস্থা। মহিলা পুলিশ নিজে বলছে, আসামিকে বলছে তুই পালা, কিন্তু আমাকে ছাড়ছে না। স্বামী যে কত বড় একটা সম্পদ, কত বড় যে মানে আপনার পাহারাদার, একে গুরুত্ব দিচ্ছে। যে সমস্ত মেয়েদের স্বামী মারা গেছে, বেশি লম্বা চড়া বাস্তব আমরা দিতে চাই না তথ্য, যে সমস্ত মেয়েদের স্ত্রী মারা গেছে তার সমস্ত সম্পদ থাকা সত্ত্বেও তার গোটা জগৎ অন্ধকার, জগৎ অন্ধকার। সেই স্বামীর গুরুত্ব ছিল, সেবা যত্ন করেন। আল্লাহ তাআলা আপনাকে ওই জন্যই তৈরি করেছেন। একটা বেটা ছেলে যদি কি হয় আপনাকে বলতে পারবো না, একটা বেটা দিলে যে হাত পা টিপে, যত জনে টিপবে তত আলগা হয়ে যায়। হাতে অন্য জায়গায় ধরতে পারবে, কিন্তু টিপা টিপে কাজে বেটা দিলে যত জনে টিপবে তত হাত আলগা হয়ে যায়, এটা বিশেষ থাকে। কিন্তু আল্লাহ তাআলা মেয়েদেরকে ওই জন্যই তৈরি করেছে, সেবার জন্য। তাদের সেবা যত্নে আল্লাহ তাআলা একটা আকর্ষণ দিয়েছে। পুরুষ তার হারানোর শক্তি আবার ফিরে পায়, সেই জন্য আল্লাহ তাআলা যত্ন করতে বলেছেন, যত্ন করতে বলেছেন, স্বামীকে যত্ন করতে বলেছেন, খাদিমা যত্ন করতে বলেছেন। স্বামীদেরকে আদর করতে হবে, এবং স্বামী যদি কোনো কথা বলে তো সেখানে সবর করতে হবে, সবর করতে হবে। একজন অভিভাবক সে কোনো কাজে বকুনি দিলে মুখ বন্ধ রাখাটা বড় অবস্থা। মেয়েদের জবাব দেওয়াটাই হচ্ছে ফিতনার মূল কারণ। সব কথায় জবাব দিতে নেই, অপ্রিয় কথা হলেই জবাব দিতে হবে এমনটা হওয়া উচিত নয়, এটা অধিকার নয়, বরং ফিতনা লাগানো কাজ। আপনাকে ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আম আয়াত, আল্লাহ তাআলা নিজে বলেন লা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতি হি আহসান। ভালো এবং মন্দ এক জিনিস নয়, মন্দকে ভালো দিয়ে প্রতিহত করো। ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহা আদাওয়া, যার সাথে তোমার শত্রুতা একসাথে তোমার খাঁটি বন্ধুত্ব হয়ে যাবে, বন্ধু হয়ে যাবে। এটা সকল স্বামী স্ত্রী সকলের জন্য। স্ত্রী খারাপ ভাষা করছে, আপনি নরম হয়ে যান। স্বামী খারাপ ভাষা করছে, খারাপ ভাষা করছে, আপনি নরম হয়ে যান। যখনই এক পক্ষ নরম হয়ে যাবে আর এক পক্ষ ঢিলা হয়ে যাবে, এটা স্বাভাবিক কথা। কিন্তু আমাদের এই কোয়ালিশন সরকারে আমরা কেউ কাউকে মেনে নিতে পারি না, এটাই সবচেয়ে বড় দুঃখজনক কথা। আমাদের কোয়ালিশন সরকার কিনা চুক্তিবদ্ধ সরকার, যে কোনো সময় ও ছাড়া নিতে পারে, আমি যে কোনো সময় ছেড়ে দিতে পারি। তাহলে আমাদের একটা চুক্তি আছে সংসারটাকে পরিচালনা করার জন্য, সেখানে আমাদেরকে সুষ্ঠুভাবে আমাদেরকে সে কাজ করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদেরকে আনন্দ দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিবি এমন একটা জিনিস, মা বোনেরা শুধু এক পক্ষে নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অফি বুযে আহাদিকুম সাদাকা, তোমাদের মানে সহবাসে সাদকার নেকি আছে।
সাদকার নেকি আছে। ওয়াফি বুজি আহাদিকুম সাদাকা, সহবাসে নেকি আছে, সহবাসে নেকি আছে। সাহাবায়ে কেরাম বলছেন ইয়াতি আহাদুনা ইমরাআতুহু ওয়া ইয়াকফি শাহওয়াতাহু ওয়া ফিহা আজরুন। এক ব্যক্তি নিজের স্ত্রীর কাছে নিজের মানে যৌন কামনা পূরণ করে, আর তাতেও নিশ্চয় নেকি পাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কাজটা যদি কোনো অবৈধ নারীর সাথে করে তার জন্য বৈধ নয়, গুনাহ হবে না? হবে না, অবশ্যই গুনাহ হবে, অবশ্যই গুনাহ হবে। বলে অবৈধ পাত্রে ওই কাজগুলো যদি গুনাহ হয়, বৈধ পাত্রগুলো নাকি হবে। তো স্ত্রী, স্বামী স্ত্রী উভয়ে সহবাসে স্বামীও সৎকার নেকি পাচ্ছে, স্ত্রীও সৎকার নেকি পাচ্ছে। খালি নিয়তের পার্থক্য, নিয়তের পার্থক্য। স্ত্রীর মুখে লোকমা তুলে দিবেন, সেটা সৎকার নেকি। স্বামীর মুখে আপনি লোকমা তুলবেন, এটাও সৎকার নেকি। শুধু নেকি আর নেকি। এমন একটা ভালোবাসার অঙ্গনে আমরা বীর পুরুষ, আমরা নিজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করতে শিখলাম না। আমাদের ভিতরে ধৈর্য সহ্য অনেক কম, অনেক কম। আচ্ছা, আল্লাহ রাসূলের প্রতি আল্লাহ রাসূলের বিবিরা রাগান্বিত হননি? ও তো সহিহাদিস বিখ্যাত মৌলবীদের মুখ থেকে শুনেছেন। আয়েশা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা তুমি যখন আমাকে ভালোবাসো তখন আমি জানতে পারি, আর তুমি যখন আমার সাথে তোমার রাগ থাকে তখন আমি বুঝতে পারি। কেমন কথা গো, এত প্রিয় বিবি কখনো কোনো রাগে নাকি? আমাদের বিবি রাগলেই তো আমাদের মাথা খারাপ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা তুমি যখন রাগো তাও বুঝতে পারি, আর তুমি যখন আমার প্রতি খুশি থাকো তাও বুঝতে পারি। কি করে আল্লাহ রাসূল? তুমি যখন রাগ করো, তুমি যখন ভালোবাসো তখন কসম খাওয়ার সময় বলো লা ওয়া রাব্বি মুহাম্মদ, মুহাম্মদের রবের কসম। আর তুমি যখন আমার রেগে থাকো তখন আমার নাম বলতে বলো লা রাব্বি ইব্রাহিম, ইব্রাহিমের রবের কসম। তাহলে বিবি রাগছে তো আল্লাহ সব বুঝতে পারছেন যে আমার নাম লিখে না, আমার নাম লিখে না, এটা রাগের কারণ। তাহলে আল্লাহ রাসূলের বিবিরা রাখতেন, আমাদের বিবিরা রাখতে পারে। তারা এত একটা ভালো পরিবেশে ছিলেন, হয়তো কম রেগেছেন, কিন্তু কম রেগেছেন কোথায়? কম রেগেছেন কোথায়? বিবিদের অত্যাচারে ইলা করতে 1 মাস যাবত আবু বকর ছুটলেন, ওমর ছুটলেন, বিবিদেরকে তালাক দিয়েছেন। মারে কি? আবু বকর এসে আয়েশাকে মারে কি, আর হাফসা, ওমর এসে হাফসাকে মারে কি? রাসূল আমি জিজ্ঞাসা করলাম আপনি বিবিদের তালাক দিলেন? না, এদের অত্যাচার আমি 1 মাস যাবো না ওদের কাছে। হ্যাঁ, আমি এদের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। 1 মাস রাসূল সাহেব কসম খাচ্ছেন 1 মাস যাবো না। কতটা অত্যাচারিত হয়েছে বুঝতে পারছেন। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজা আকসাম আলাইহা আবাররাতু, স্বামী যদি কোনো কসম খায় তো পূরণ হওয়া পর্যন্ত অপেক্ষা করে, তাড়াহুড়া না করে স্ত্রীদেরকে। হ্যাঁ, তো আমাদেরকে স্বামী স্ত্রী উভয়ে শুনে রাখেন ভালো কাজ করতে। স্বামীর কাছে আমার পরামর্শ এবং স্ত্রীদের কাছে পরামর্শ, মেয়েদের সেজে গুজে যাওয়ার কথা কোরআন হাদিসে স্পষ্ট যে স্বামীর জন্য সাজতে হবে। আর বেটা ছেলেকে সাজতে হবে না, বেটা ছেলেকে সাজতে হবে না, বেটা ছেলে স্ত্রীর জন্য সাজতে হবে। স্ত্রীর কাছে ঝকঝকা চকচকা হয়ে থাকতে হবে, জর্দা খেয়ে, বিড়ি খেয়ে, আর মুখে খোঁচা খোঁচা দাড়ি নিয়ে কষ্ট দেবার লেগে না, অনেক দাড়িটা চাচা মানুষের খুচখুচ হয়। তা আপনার মাথা নাড়া হলে ছোট ছেলে গায়ে দিয়ে দেখে একবার কাঁদে কিনা। এসব বেটা ছেলেরা বিবিদের অধিকার দেয় না, খুচখুচ করে দাঁড়িয়ে বাড়ি। আবু ভাই খুব ভেন্সি না, কি কষ্ট যে দিন কাটাতে, বেচারে বাঁধা গেছে তাই, বেচারি বাঁধা গেছে তাই। আপনিও খুশবু ব্যবহার করেন, সুন্দর হয়ে থাকেন, উভয় সুন্দর, উভয়ের। আমি বললাম কোয়ালিশন সরকার, আপনিও তার কাছে ভালো থাকবেন, আপনিও তার কাছে ভালো সাজার চেষ্টা করবেন। উভয়, অনেক স্ত্রী আছে আমাদের মধ্যে, অনেক স্ত্রী আছে যারা স্বামীর অধিকার দেয় না। এমন এমন মানে ভালো বেটা ছেলে কেউ আছেন যে আপনার স্ত্রীর সেই বাসর রাত ছাড়া নতুন কাপড়ের গন্ধ শুনেছেন? শুনেছেন? যত নতুন কাপড় বাসে চাপবে তখন, বাপের বাড়ি যাবে যখন, জলসাল যাবে তখন, আর সব বাক্সতে পাবে। আর বাড়িতে থাকবে তখন যত সব ছিঁড়া ময়লা করে থাকবে।
এটা করে না মেয়েরা? করে। ও পরকে দেখাবে লিখবে নতুন সাপোর্ট করে ট্রেনে যাবে নতুন পর কি দরকার? ট্রেনে যাবে নতুন পর দরকার তো না। মালা বেড়ে ছেলে দেখবে সেজন্য নতুন কাপড়। স্বামীর কাছে যদি দেখাতে হবে এই ভাবনা নাই। স্বামী কিনে দিচ্ছে, নতুন কাপড়ের গন্ধ অন্য কিছু শুনছে। এটা বড় দুঃখের কথা না। মায়েরা হিসাব করবেন না। স্বামীর কাছে অলংকার পরবেন, স্বামীর কাছে সেজে গুজে থাকবেন, তেল কাজল মেখে থাকবেন, সিঙ্গার, ভালো বাংলায় বলে একটা সিঙ্গার করবেন। অনুরূপভাবে স্বামীও মুসটুস কেটে একটু সুন্দর করে থাকে, বিবির কাছে থাকতে হবে, ওকে দেখতে ভালো লাগে। উভয় সেজে গুজে থাকবে। এমনি নির্দেশ দেননি, উভয়কে সেজে থাকতে হবে। বাড়ির ভিতরে পরের জন্য সাজা নয়, নিজের লোকের জন্য সাজা। উভয় নিজের লোকের জন্য সাজা। অনেক পুরুষ আছে তাই বাড়িতে থাকবে তখন একবারে বেকার হয়ে থাকে, আর বাইরে গেলে তখন নতুন পোশাক পরে। এটা হওয়া উচিত নয়। স্ত্রীর কাছে নতুন কাপড়টা আগে পরবে, থাকবে, এই অধিকারগুলো দিতে থাকবে। হ্যাঁ, ইনশাআল্লাহ আজিজ। আর ছেলে মা তাকে কোন কোন সময় পুরস্কারও দেবেন, এতে সে আনন্দ ভোগ করে। পুরস্কার দেবেন, টাকা পয়সা কিছু হাতে দেবেন, পুরস্কার দিয়ে এত খাচ্ছে দিন রাত মুনিশ করে করলে, কিংবা কোনো মানে কাজের মেয়েকে রাখলে আপনার কত টাকা খরচ হতো? আপনি দুধ কিনে খাওয়াচ্ছেন, কত টাকা লাগে প্রতি মাসে? আপনার স্ত্রী যদি তার যদি বাচ্চাকে দুধ খাওয়ার পরিমাণ আল্লাহ তাআলা ঠিক রেখেছেন, তাকে পুরস্কার দেন যে এত টাকা। কত পুরুষ আছে তাদের স্ত্রীদের স্তনে দুধ দেয়, আল্লাহ তাআলা খাবার দেয়নি, পাউডার দুধ খাওয়াইছে। আপনার স্ত্রী যদি ভালো হয়, তাকে কিছু পুরস্কার দেন, সে উৎসাহিত বোধ করবে, সে উৎসাহ পাবে। স্ত্রীদেরকে পুরস্কার দিবেন। আর স্বামী যদি ভালো হয়, তো মাঝে মধ্যে আজকে স্বামীর জন্য একটা ভালো কোনো খাবার আইটেম করি, আপনার জন্য রান্না করেছি, যাতে আপনি একটু তৃপ্ত হন, পরিতৃপ্ত হন। উভয় যদি আমরা মিলে জুলে কাজ করি, তাহলে ইনশাআল্লাহুল আজিজ। মারের কথা তো চলে এসেছে, এবং মিলেমিশে থাকার কথা অনেকটা চলে এলো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদেরকে নিয়ে কোনো সময় রসিকতা করতেন। সুন্নাত থেকে শিখতে হবে। একদম হাদিস, স্পষ্ট হাদিস এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহ রাসূল একদিন আমার সাথে দৌড়ার প্রতিযোগিতা শুরু করলেন। দৌড়তে লাগলাম। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর হালকা ছিল, আমার শরীর হালকা ছিল, আমি ফার্স্ট হয়ে গেলাম, আল্লাহ রাসূল থেকে আগিয়ে গেলাম। তো রাসূল কিছু বললেন না, ভালোই তো, স্বামীর থেকে বিবি ফার্স্ট হয়ে গেছে, একটু রসিকতা হলো। কিন্তু এক সময় মেয়েদের শরীর যখন স্থূলকার হয়, শরীর স্বাস্থ্য ভালো হয়ে যায়, তখন আর দৌড়াতে পারে না। তো এমন অবস্থাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার সাথে দৌড়াতে শুরু করলেন। আয়েশা সে বছর পিছিয়ে গেলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন? তিলকা, ওই যে আমি হেরে গেছিলাম, শোধ করে দিলাম। স্ত্রীদের সাথে এ ধরনের রসিকতাপূর্ণ কাজ করা উচিত। হ্যাঁ, বিবি আয়েশা বলছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় মুখ দিয়ে পানি পেতেন, আমিও সেই জায়গায় মুখ দিয়ে পানি পেতাম। হ্যাঁ, এত বসি ফসিউদ্দিনের কথাতে আছে, রাসূল সাল্লাল্লাহু যে পানি খেতেন সেই পানি খেতেন। এটা একটা ভালোবাসার প্রতীক, এটা জরুরি নয়। কিন্তু বিবির জায়গায় মুখ রেখে খাওয়া, এটা বুঝানো উচিত, বা স্বামীর জায়গায় মুখ রেখে খাওয়া আপনাকে ভালোবাসে। দেখতে পেয়েছে ঘৃণা করে না, আমাকে ঘৃণা করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মানে তাকে ই করেছে। সুতরাং বিবিদের সাথে ভালো আচরণ করবে। রাসূল ইসলাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে একটা গোশত লাগা হাড় রাসূল ইসলাম খেয়ে আমাকে দিয়ে দিতেন, যেখান থেকে তিনি খাওয়া শেষ করেছেন আমি সেখানে মুখ লিয়ে সেই হাড়টি খেতে লাগলাম। এটা হচ্ছে ভালোবাসা, এটা হচ্ছে ভালোবাসা। হ্যাঁ, এবং আপনি যেমন অসুস্থ হন, আপনার যেমন সেবার প্রয়োজন হয়, সেও মানুষ, তারও সেবা করবেন। মেয়ে ছেলে মানে সেবা পাবে না, এটা ভাবাটা অন্যায়। অনেক পুরুষই পুরুষ মনে করে মেয়ে ছেলেকে জ্বর হয়েছে, মাথা ধরেছে, ব্যথা করছে, ওটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। আর বেড়া ছেলে কিছু হলে তাকে এক প্রাণ রাত পর্যন্ত, অনেক রাত আছে, অনেক পুরুষ আছে ঘুমিয়ে যাবে, তা বলবে না যে তুমি ঘুমাও, হয়ে গেছে তুমি ঘুমাও, রাত পার হয়েছে। ও দাবতে 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 অর্ধেক রাত পার হয়েছে, কি নবাব সাহেব মজা নিতে আছে, আর ওগুলো তো ঘুমের দরকার আছে, ওকে তো শুধু দাও, ও তো মানুষ। আর ওই অসুস্থ হলে তুমি একটু দাবাও, তুমি সেবা করো। হ্যাঁ, একে অপর
পরের জন্য যখন আল্লাহ তাআলা নিজে বলছেন আসিরহুন্না ফিল মারুফ ওয়া লাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, সমান অধিকার আছে, এই বিষয়টা বুঝতে হবে। মাথা ব্যথা করলে আপনি হাতে টিপে দেন, সে একটা আনন্দ পাবে এবং তার উপশম হবে। এই হচ্ছে স্বামী স্ত্রীর অধিকার সম্পর্কিত কথা। আর সব থেকে বড় কথা আপনাদেরকে শেষে যেটা বলতে চাচ্ছি, স্ত্রীদের অধিকার স্বামীর উপরে যে আপনি তাকে পর্দায় রাখবেন, এটা সব থেকে বড় অধিকার। যে সমস্ত পুরুষ নিজের স্ত্রীদেরকে পর্দায় রাখেন না, যদি কিয়ামতের দিন স্বামী স্ত্রী ঝগড়া করার ইচ্ছা আছে তো পর্দা করেন না। শুধু এখানেই ঝগড়া নাই, সহিহ হাদিসে স্পষ্ট হয়েছে জাহান্নাম গিয়ে স্বামী স্ত্রী ঝগড়া লাগবে, প্রচুর ঝগড়া লাগবে। তোর জন্যই জাহান্নাম, বলে তোর জন্যই জাহান্নাম। মুন্সি ফসিউদ্দিন লিখছেন, আর এটা বলে আমার বক্তব্য শেষ। আল্লাহর হুকুম ঠেলে, মেলাদিন পরে বলছি কিন্তু, তা না হলেও 10 বছর পরে কথাটা বলছি। আল্লাহর হুকুম ঠেলে যে নারী বেপরদা হালে হাটে ঘাটে মাঠে নাচে যাবে, সকলের সামনেতে আখেরাতে বাগ যাতে সে নারীকে বড় সাজা দিবে। মারত পাবে আওরতের তু যদি দুনিয়া পরে, সারা মত থাকিতি পর্দায়, তবে এসি মুসিবতে কেন রব দোজখেতে, যত এত জ্বালা তরি তো জ্বালায়। নারী কবে হয়ে খাফা, কি বলিছ বেওয়াফা, নির্দোষীকে কেন দোষ দাও, কি জন্যে হইয়া রোষ আমাকে দিতেছ দোষ, বেহায়া নিজের দোষ গাও। তখনই দুনিয়া পরে না করিলে পর্দা মোরে, হাটে মাঠে যেতে কইলে তুমি, আজি এসি বাত কও বুঝি তুমি সেই নও, তুমি তো খারাপি নাকি আমি। সেখানে সারার বাপ টালিলে হিলার সাথ, হিরে হিলা কেন করো আর, সেখানে সারার বাদ টালিলে হিলার সাথ, হিরে হিলা কেন করো আর, এই মতো বড় জুরি লেগে যাবে মারামারি, চড়াচড়ি ঝড়ের আকার। ঝগড়া করার যদি ইচ্ছা আছে, দুনিয়াতে ঝগড়া করছেন, ওখানেও ঝগড়া চলবে। সহিহাদিসে মুন্সি ফসিউদ্দিন তার অনুবাদ করেছেন, মাঝখানে 2 লাইন ছুটি গেছে। তো সুতরাং আমরা এখানে যদি শান্তিপূর্ণভাবে জীবনযাপন করি, কোরআন এবং সহিহ সুন্নাত জীবন করি, নারী এবং পুরুষে অধিকার যদি আমরা দিই, পর্দার মধ্যে রাখি, তো ইনশাআল্লাহুল আজিজ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতিশ শাআ। সমস্ত মহিলাদের জন্য সময় মতো নামাজ পড়বে, রোজা রাখবে, স্বামীর সেবা করবে, আনুগত্য করবে, এবং এবং শরীরের হেফাজত করবে, পরপুরুষকে দেখাবে, জান্নাতের যে কোনো দরজায় প্রবেশ করবে। আসুন আমরা নারী পুরুষ উভয় মিলে একটা সুন্দর ইসলামিক পরিবেশ তৈরি করি। অনেক কথা বলার আছে, বিশেষ করে নারীদের পড়াশোনা ইত্যাদি ব্যাপার স্যাপার নিয়ে আজকাল সমাজ সোসাইটিতে যা কিছু চলছে অবর্ণনীয়। আমি অনেক কিছুর প্রতিবাদ করি, অনেকে খারাপও ভাবেন, ভাবার কিছু নেই। যে কোনো কথা বলি দলিল সম্পন্ন কথা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত অনুযায়ী আমাদের স্ত্রীদেরকে, আমাদের মেয়েদেরকে, আমাদের বৌমাদেরকে তাদের সাথে যে আমরা আচরণ করি ইনশাআল্লাহুল আজিজ, তাহলে বাড়ি নয়, এটা জান্নাতের একটা টুকরা, শান্তির সাথে বসবাস করবে। ছোটখাটো ভুল উভয় উভয়কে ক্ষমা করে দিই এবং সকলে মিলেমিশে জীবন যাপন করি। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।